আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি বিশ্ব ইজতেমায় ২০২৫ সালের ইজতেমার প্রথম পর্বে। এবার বিশ্ব ইজতেমা ৩ পর্বে অনুষ্ঠিত হবে। টঙ্গী স্টেশন রোডের পাশেই অর্থাৎ তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। গতকাল ৩০শে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পরে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের জমায়েত শুরু হয়েছে। প্রথম পর্বে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশগ্রহণ করেছেন, বাকিরা পরের ধাপে অংশগ্রহণ করবেন। এখানে মূলত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের আলেম উলামারা বয়ান করে থাকেন। এখানে ম্যাপ দেওয়া আছে, এর মাধ্যমে আপনি আপনার অবস্থান জানতে পারবেন বা আপনার মসজিদের লোকজন কোন জায়গায় আছে সেটি সহজেই চিহ্নিত করতে পারবেন। এই বিশ্ব ইজতেমার জায়গার পরিমাণ হচ্ছে ১৬০ একর। যেহেতু এটি অনেক বড় একটি জায়গা, তাই হারিয়ে যাওয়ার ভয় থাকে, এজন্য ম্যাপ অনুসরণ করাই ভালো। এখানে বয়ানের স্টেজ কোন জায়গায় বা বিদেশি মেহমানদের জায়গা কোথায় সেটা সহজেই আপনি ম্যাপ থেকে দেখতে পারবেন বা আপনি আপনার সুবিধা মতো জায়গায় যেতে পারবেন। এখানে সবগুলো জেলার নাম দেওয়া আছে। এখানে প্রতিটি রাস্তার নাম্বার, খিত্তার নাম্বার এবং হালকা নাম্বার দেওয়া আছে। এটা খিত্তার নাম্বার আর এটা হচ্ছে হালকা নাম্বার। অনেকে আবার নিজ নিজ মসজিদ বা মাদ্রাসার ব্যানার লাগিয়ে রেখেছেন, তো অবশ্যই আপনাকে খিত্তা বা হালকা নাম্বার মনে রাখতে হবে। এটা হচ্ছে অজু বা গোসল করার জায়গা। এরকম অনেক জায়গায় পানির ব্যবস্থা করা আছে, তবে যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষ আসেন, তাই আপনাকে লাইনে একটু কষ্ট করে দাঁড়াতে হবে। এজন্য নামাজের সময় হওয়ার অনেক আগে থেকেই অজু করে নেওয়া ভালো। প্রতিটি মসজিদওয়ারি জামাতের খেদমতের সাথীরা খাবার রান্না করে থাকেন। এই রান্না করা খাবারগুলো এত মজার হয় যে একবার তাবলিগ জামাতে গিয়েছে শুধু সেই বলতে পারবে। আসলে আল্লাহ তাআলা একটা বিশেষ রহমত রয়েছে এখানে। আর রান্নার ময়লা পানিগুলো ড্রেনে ফেলার ব্যবস্থা আছে, যাতে থাকার জায়গাগুলো নোংরা না হয়। আজকে শুক্রবারের জুমার নামাজ পড়াবেন হজরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বারকাতুহু। আমরা আগে ভাগেই অজু করে নামাজের জন্য রেডি হয়েছি। ইজতেমার লোক ছাড়াও বাইরে থেকে এখানে হাজার হাজার মানুষ জুমার নামাজ পড়ার জন্য আসেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা দেওয়া ইসলামকে দুনিয়াতে জুমার দিনেই পাঠিয়েছেন দুনিয়াতে। জুমার দিনেই ওনার মৃত্যু হয়েছে এবং জুমার দিনে কিয়ামত কায়েম হবে। নামাজের পরে চলছে দুপুরে খাওয়া দাওয়া। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি মেহমানরা এখানে আসেন এই টঙ্গী ইজতেমায়। পর এখান থেকে জামাতবদ্ধ হয়ে অনেকে 4 মাস 40 দিনের জন্য তাবলিগে বের হন। বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ লোকজন একত্রিত হয়ে মিলেমিশে থাকেন। তাবলিগের সময় দিয়ে অনেকে নিজের জীবনকে পরিবর্তন করেছেন, অনেক মন্দ অভ্যাসগুলো ছেড়ে দিয়ে ভালো অভ্যাসগুলো নিজের জীবনে এনেছেন, নিজের আখলাকের বা চরিত্রে পরিবর্তন করেছেন। আগে হয়তো নামাজ পড়তো না, এখন নামাজি হয়েছেন। মূলত এটি একটি প্র্যাকটিক্যালি শেখার জায়গা। রবিবার ফজরের বয়ানের শেষে সকাল 9:30টায় দোয়া শুরু হয়। আর এই দোয়া বা আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য আশপাশের ও বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে। এত মানুষ হয় যার ফলে পা রাখার মতো জায়গা থাকে না। আশপাশের রাস্তাঘাট এই সময় ব্লক থাকে। ভিতরে ও বাইরে সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকেন। আপনি যদি কোনো সমস্যায় পড়েন বা তাদের কোনো হেল্প লাগে তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সর্বোপরি আমার দেখা
বাংলাদেশে এটি সবচেয়ে বড় বা বেশি মানুষের জমায়েত হওয়া। তবে এটিকে ধর্মীয় অন্য কোনো কিছুর সাথে তুলনা করবেন না। যারা তাবলিগে সময় দেওয়ার জন্য এখানে এসেছে তারা বিভিন্ন জামাতবদ্ধ হয়ে দেশ ও বিদেশে 3 চিল্লা কেউ বা 1 চিল্লার জন্য বের হবেন। আর যারা নিজ বাসায় ফিরে যাচ্ছে তারা নিজ মহল্লা মসজিদে দিনের মেহনত শুরু করবেন। বিশ্ব ইসলাম উদ্দেশ্য কিন্তু লক্ষ লক্ষ মানুষ একত্রিত হওয়া না, এর আসল উদ্দেশ্য হলো দিনের মেহনত শেখার জন্য আল্লাহ রাস্তায় বের হওয়া। আল্লাহ রাস্তায় বের হয়ে মসজিদওয়ারি পরিবেশে থাকলে নিজের মধ্যে ইলম ও আমলের একটা আগ্রহ তৈরি হয়। নিজের মধ্যে কী কী ভুল আছে তা যাচাই করা যায়। মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়াই হচ্ছে আমাদের আসলে প্রধান কাজ। আর আমরা যখন সঠিকভাবে ইলম শিখতে পারবো এবং সেই অনুযায়ী আমল করতে পারবো তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত সুন্দর হবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।